প্রথমেই বলি একগুচ্ছ পোস্টে কিন্তু এই দপ্তরে নিয়োগ হতে চলেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপের জন্য আপনাদের আবেদন মূল্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। তো আপনারা তো প্রত্যেকেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করে। তো সেই রকমই একটি নিত্য নতুন আপডেট নিয়ে আজকে আমি আবারও আপনাদের সাথে আলোচনা করব। আরও একটি নতুন আপডেটের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো, যার দ্বারা আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারেন সেই উদ্দেশ্যে। তো এই মুহূর্তে বন্ধুরা আমি উপস্থিত হয়ে গেছি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো 𝐻𝐡𝐞 এই হলো বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে এসে আমরা আজকে যে আপনাদেরকে যে নোটিশটি সম্পর্কে জানাবো সেটা আমরা এই ওয়েবসাইট থেকে জানতে পেরেছি। তো আজকের নোটিশটি সম্পর্কে আমি আপনাদের ডিটেলসে তথ্য দেব যে কোন কোন পোস্টে আপনাদের নিয়োগটি হতে চলেছে। প্রথমেই বলি একগুচ্ছ পোস্টে কিন্তু এই দপ্তরে নিয়োগ হতে চলেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপের জন্য আপনাদের আবেদন মূল্য কত লাগবে, তার সঙ্গে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী এবং এক্সাম প্রসিডিওর, এক্সামের সিলেবাস, ফিজ আপনাদের কত লাগবে, অর্থাৎ আপনারা কোন বন্ধুরা ফিজ তো আমি একবার বললাম, আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন, কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, অল ডিটেলস আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই ভিডিওর সাথে থাকুন। তো চলুন এই মুহূর্তে আমি আপনাদের নোটিশের পিডিএফটি দেখিয়ে দেবো। এই মুহূর্তে সকলেই আপনারা অন স্ক্রিনে নোটিশের পিডিএফটি দেখতেই পাচ্ছেন। রিক্রুটমেন্ট নোটিশ। The Wildlife Institute of India, Dehradun is invited applications from the interested eligible candidate in the prescribed format of the following post. This post carry transfer liberty in WII and its centers. Separate application should be submitted along with prescribed fee for each post. If a candidate wishes to apply for more than one post, তো এখানে অনেকগুলো পোস্টের কথাই বলা হচ্ছে, কিন্তু আপনারা শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। দ্য ডিটেলড ডেসক্রিপশন অফ ইচ ক্যাটাগরি অফ পোস্ট ইজ অ্যাজ গিভেন বিলো। তো প্রথমেই যে পোস্টের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS। এক্ষেত্রে ইউআরদের জন্য দুটি পোস্ট আছে, অর্থাৎ ভ্যাকেন্সি আছে। ওবিসির জন্য একটি এবং EWS-এর জন্য একটি। পে ম্যাট্রিক্স লেভেল 1, নাম্বার অফ পোস্ট হচ্ছে 4টি, ক্যাটাগরি ওয়াই হচ্ছে গ্রুপ সি এবং এডুকেশন অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন। এক্ষেত্রে আপনাকে হায়ার স্কুল ফ্রম অর্গানাইজ বোর্ড, স্টেট আর সেন্ট্রাল। 2 নম্বর যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করছি, 2 নম্বর পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এক্ষেত্রে ইউআরদের জন্য দুটি, EWS-এর জন্য একটি এবং ওবিসির জন্য একটি। এটাও আমরা লেভেল 2 অনুযায়ী পে ম্যাট্রিক্স। এক্ষেত্রে মোট 4টি পোস্ট এবং গ্রুপ সি। এক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে 10+2 অর্থাৎ 12 অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম অর্গানাইজড বোর্ড। ডিরেক্ট রিক্রুটমেন্ট উইল বি থ্রু। আর কি বলা আছে, রিটেন কম্পিটিটিভ এক্সামিনেশন অফ 60 মার্কস। তার সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। টাইপিং অন কম্পিউটারের ওপর আছে 40 মার্কস। আউট অফ 4 পোস্ট, 1 পোস্ট টু বি ফিল্ড বাই পারসন উইথ ডিসেবিলিটিস ক্যাটাগরি উইথ লোকোমোটর ডিসেবিলিটি। এবারে বন্ধুরা টেকনিশিয়ান, এক্ষেত্রে ইউআরদের জন্য দুটি আছে এবং ওবিসির জন্য দুটি আছে। এটি লেভেল 2 অনুযায়ী আপনারা পে পাবেন। মোট 4টি পোস্ট, এটি একটি গ্রুপ সি এর পোস্ট। এক্ষেত্রে আপনাকে অবশ্যই SSC অথবা 10th স্ট্যান্ডার্ড উইথ 50% মার্কস ইন দ্য এগ্রিগেট ফ্রম রেকগনাইজড বোর্ড, স্টেট অর সেন্ট্রাল অ্যান্ড IT সার্টিফিকেট অফ 2 years ডিউরেশন ইন রিলেভেন্ট ট্রেড। তো অথবা SSSC অথবা HSC অথবা 12th ইন সায়েন্স উইথ 60% মার্কস ইন এগ্রিগেট ইন রিলেভেন্ট ফিল্ড। 4 নম্বর যে পোস্টটি বলা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড। তো এক্ষেত্রে ইউআর, তো এখানে পে লেভেল 6 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। তো এখানে একটি মাত্র পোস্ট আছে এবং এটি একটি গ্রুপ বি এর পোস্ট।
তো ফার্স্ট ক্লাস বিএসসি সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস ব্যাচেলর ইন লাইব্রেরি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট, অথবা বন্ধুরা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং or technology of 3 years full time duration or its equivalent। এবারে বন্ধুরা 5 নম্বরে আমরা যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওএল। এক্ষেত্রে ইউআরদের জন্যই আছে, আপনারা লেভেল 10 অনুযায়ী এখানে স্যালারি পাবেন। এখানে একটি মাত্র পোস্ট আছে এবং এটা অবশ্যই গ্রুপ এর একটি পোস্ট। এক্ষেত্রে আমরা কোয়ালিফিকেশনটা নিয়ে আলোচনা করব। মাস্টার্স ডিগ্রি of a recognized university in Hindi or English with English or Hindi as a compulsory elective subject or as medium of examination at degree level, অথবা master degree of a recognized university in any subject other than Hindi or English with Hindi or English medium and English or Hindi as a compulsory or elective subject or as medium of examination at degree level, অথবা বন্ধুরা ব্যাচেলার্স ডিগ্রি অফ আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ কম্পালসারি, অথবা বন্ধুরা ইলেকটিভ সাবজেক্ট অর আইদার অফ দ্য টু অ্যাজ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যান্ড আদার সাবজেক্ট অ্যাজ কম্পালসারি। তো পরবর্তী যে পোস্ট নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার। এখানে দুটি পোস্ট, সিনিয়র টেকনিক্যাল অফিসার 2, এটা ইউআরদের জন্য আছে এবং এখানে অবশ্যই আপনাকে লেভেল 11 অনুযায়ী আপনার পেমেন্ট করা হবে। এখানে একটি মাত্র পোস্ট আছে এবং এটি একটি গ্রুপ বি এর পোস্ট। এখানে ফার্স্ট ক্লাস বিএসসি সায়েন্স অর ফার্স্ট ক্লাস ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ 11 years এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, এটা হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। এছাড়া যদি এটা না থাকে অথবা দিয়ে দেওয়া আছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং or technology of 3 years full time duration or its equivalent with 12 years experience in the relevant field, অথবা MSc or equivalent with minimum 50% marks or BE or BTech or equivalent with 9 years experience in the relevant field। তো মোট 6টি পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্টই হবে। তো আপনারা কিন্তু যে কোনো একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। প্রতিটি পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করলাম, তার সঙ্গে আপনারা কোন গ্রুপের জন্য চাকরি পাচ্ছেন, আপনাদের স্যালারি আপনারা কোন লেভেল অনুযায়ী পেতে পারেন এবং তার সঙ্গে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সবটাই আমি ডিটেলসে আলোচনা করলাম। তো চলুন আর কি ইনফরমেশন দেওয়া যায় আমি দেখি আপনাদের। এজ লিমিট বন্ধুরা, the candidate must have attained the minimum age but not more than the maximum age limit as 30/6/2023 অনুযায়ী আপনার এজটা গণনা করা হবে। তো এমটিএস পোস্টের জন্য আপনার মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স, ম্যাক্সিমাম হচ্ছে 27 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জন্য মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 27 ইয়ার্স। টেকনিশিয়ানের জন্য 18 ইয়ার্স মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 28 ইয়ার্স। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড এক্ষেত্রে আপনার মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 28 ইয়ার্স। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওএল এক্ষেত্রে আপনার মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 27 ইয়ার্স। সিনিয়র টেকনিক্যাল অফিস 2 এক্ষেত্রে নট এক্সিডিং 40 ইয়ার্স। তো এখানে কি বলা আছে বন্ধুরা, আপনারা যেমন এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যাটাগরি ওয়াইজ গভর্নমেন্ট ইন্ডিয়ার রুলস অনুযায়ী আপনারা বয়সের ছাড় পান, সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30/6/2023। তো 30/6/2023 মধ্যে ফর্মটা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবেন, এটাই হচ্ছে লাস্ট ডেট। এবং বন্ধুরা ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন অবশ্যই কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। এবার আপনাদের কত ফিস পেমেন্ট করতে হবে, তো আপনাদের পেমেন্ট করতে হবে হচ্ছে 700 অর্থাৎ 700 টাকা। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 এবং প্রসেসিং ফি হচ্ছে বন্ধুরা 200। এবার বন্ধুরা কি বলা আছে যে নো আদার মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি ইজ acceptable. Fee once paid will not be refunded in any circumstances. কোনোভাবেই ফিজ একবার পেমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা আর ফিজটা ফেরত পাবেন না। However, the SC/ST or PWD and all female candidates are exempted from payment of application fee 500 only against the reserve post
However, the processing fee, however, they are required to pay only processing fee 200. তো কি বলা হচ্ছে যে যারা ক্যাটাগরির আন্ডারে পড়ছেন তাদের জন্য 500 লাগছে না, 500 ফিসটা লাগছে না, তাদের শুধুমাত্র প্রসেসিং ফিসটা লাগছে এবং সমস্ত ওমেনরাও কিন্তু এর অন্তর্ভুক্ত আছেন। আর কি লাগছে বন্ধুরা ইম্পর্টেন্ট আমি দেখি, সেগুলি ইম্পর্টেন্টগুলি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের একটুখানি এক্সামিনেশন প্যাটার্নটা বলা আছে। এমটিএস এক্সামটা সম্পূর্ণ এমসিকিউ হবে, 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে এবং বন্ধুরা ডিউরেশন অফ এক্সামিনেশন হচ্ছে 90 মিনিট। Each question will carry 1 marks এবং 1 mark will be awarded for each correct answer এবং half marks will be deducted for each wrong answer in written exam। এটা সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। তো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এক্ষেত্রে এমসিকিউ অ্যান্ড প্রফিসিয়েন্সি টেস্ট হবে, এক্ষেত্রে 60 মার্কসের এক্সাম, 60টা প্রশ্ন থাকবে, 90 মিনিট সময় পাবেন। টেকনিশিয়ান যিনি আছেন তার হচ্ছে মানে যারা টেকনিশিয়ান পোস্টের জন্য ফিল আপ করবেন তাদের হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন হবে, 100টা কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বার এবং 90 মিনিট টাইম। যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ডে আছেন তাদের এমসিকিউ এবং এসে রাইটিং হবে, আপনারা 70টা কোয়েশ্চেনের জন্য 100 মার্কস পাবেন এবং 90 মিনিট টাইম পাবেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর OL এমসিকিউ এবং এসে রাইটিং আছে, 70টা কোয়েশ্চেন, 100 নাম্বার পাবেন, 90 মিনিট টাইম। সিনিয়র টেকনিক্যাল অফিস 2 এক্ষেত্রেও এমসিকিউ অ্যান্ড এসে রাইটিং, এক্ষেত্রে আপনারা 70টি কোয়েশ্চেন পাবেন, 100 নাম্বার তার এগেনস্টে এবং 90 মিনিট টাইম। এইভাবে আপনাদের প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরেই কিন্তু আপনাদের প্রসেসের মাধ্যমে আপনারা সিলেক্টেড হবেন। তো আবারও বলছি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 30/6/2023। তো যতটুকু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কোনো প্রবলেম থাকে বা যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য এই ভিডিও সম্পর্কে দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানাবেন ভিডিওটি থেকে আপনারা কতটা উপকৃত হলেন। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অর্থাৎ নিজেদের মনে হয় যে আপনারা উপকৃত হলেন তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা আপনারা সকলেই এইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দ্য ওয়ে অফ এডুকেশন। প্রতি মুহূর্তে চোখ রাখুন দ্য ওয়ে অফ এডুকেশনের চ্যানেলের উপর এবং চ্যানেলটিকে আরও ভীষণভাবে শেয়ার করে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিন। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।